নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে দেখো বিকেলবেলা পড়ন্ত সূর্যে খুব সুন্দর লাগছে চারিদিকটা। চলে এসেছি আমরা আছিপুরের খেয়া ঘাটে। এই খেয়া এখানে আমরা নৌকো ধরে যাব উল্টো দিকের উলুবেড়িয়া রাসের মেলায় দেখতে। তো বুঝতেই পারছো বিকেলবেলা এখন খুব সুন্দর চারিদিকটা দেখতে লাগছে। এই যে আমরা খেয়ায় বসে আছি, মানে লঞ্চে বসে আছি। তো এখন প্রচুর ভিড়, দেখো অনেক লোক, আর সবাই কিন্তু যাচ্ছে উল্টো দিকে গঙ্গার ঘাটে। এই যে দূরে দেখতে পাচ্ছ যেখানে নাগরদোলা লাইট খুব সুন্দরভাবে, দেখো গঙ্গার জলের ওপরেও খুব ভালো লাগছে দেখতে। তো আমরা যাচ্ছি সেখানে উলুবেড়িয়া রাসের মেলায়। তো এখন উলুবেড়িয়া ঘাটে চলে এসছে নৌকো, আর আমরা একে একে লঞ্চ থেকে নামছি। প্রচুর ভিড় হয়েছে, আর অনেক লঞ্চ আসছে এখানে, আর সবগুলোতেই কিন্তু প্রচুর ভিড় হচ্ছে, কারণ সবাই এই উলুবেড়িয়া রাসের মেলায় এসছে। তো এবার আমরাও নেমে এলাম, আর সাইড দিয়ে প্রচুর ভিড়। গঙ্গার একদম ধার দিয়ে কিন্তু রাস্তা, আমরা হেঁটে চলেছি, কিছুক্ষণ হাঁটলেই কিন্তু পুরো রাসের মেলায় আমরা পৌঁছে যাব। দেখো পেছন পেছন সবাই আসছি আমরা একে একে। আর এখানে দুপাশে প্রচুর খাবারের দোকান, বাদাম ভাজা, নিমকি ভাজা, দুপাশ দিয়ে প্রচুর দোকান বসেছে কিন্তু। আর এখানে জানো ভালো বালিশও পাওয়া যায়। তো দুপাশ দিয়ে দেখলাম প্রচুর বালিশেরও দোকান, এই যে প্রচুর বালিশের দোকান। তো এখানে বালিশ সস্তা বলে প্রচুর বালিশের দোকান আছে। তো আমরা পরে আরেকদিন আসবো ভাবছি বালিশ নিতে। তো এখন আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি রাসের মেলায়। মেন যেখানে ঠাকুর আছে সেখানে আমরা আগে যাব, তারপরে পুরো রাসের মেলাটা আমরা ঘুরে দেখব। তো এই যে আমরা চলে এসেছি রাসের মেলায়। রাসের ঠাকুর দর্শন করে এবার আমরা বেরিয়ে এলাম মেলায় ঘুরতে। মেলাটা অনেকটা বড়, আর প্রচুর দোকান। মেলায় যেমন দোকান হয়, তো এখানে কাপ প্লেটের দোকান, আমরা এখন কাপ প্লেট দেখছি। এরপরে হচ্ছে মাম্মাম দেখছি সফটওয়্যার। তো মাম্মাম এখান থেকে একটা সুন্দর দেখে পুতুল কিনে নিয়েছে। তারপরে আমরা পুরো মেলাটা আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখছি। তো আমি এখান থেকে কিনে নিয়েছি ঠাকুরের জন্য কয়েকটা পাথরের বাটি, খুব সুন্দর সুন্দর বাটিগুলো, তাই কিনে নিলাম। আর এখানে আছে বাচ্চাদের খেলার অনেক রকম জায়গা, নাগরদোলনা যদিও বড়রাই চড়ে, আর আছে ড্রাগন। তো আবারও দোকানে চলে এসেছি কাপ দেখতে। ওখানের কাপগুলো আমার খুব একটা পছন্দ হয়নি, তাই এখান থেকে কয়েকটা কাপ কিনে নিচ্ছি আমি। আর এরপরে হচ্ছে মেলার মেইন আকর্ষণ, দেখতে দেখতে দেখলাম মোমোর দোকান, আর হচ্ছে পাপড়ি চাট, ভেলপুরি, অনেক রকমের দোকান বসেছে, খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এই যে মোমোর দোকান, অনেক সুন্দরভাবে চারিদিকটা সাজানো। প্রচুর লোক মেলায়, আজকে প্রচুর ভিড়ও হয়েছে। আর এটা তো অনেকটা বড় মেলা, আমাদের এপার থেকে ওপার সব, মানে গঙ্গার এই সাইড থেকে ওই দিকের লোকেরাও প্রচুর লোক আসে এখানে মেলা দেখতে। কারণ নবদ্বীপ বা শান্তিপুরে যাবার মতো তো অনেকের সময় হয় না, আমাদেরও সময় হয় না, কারণ অনেকটা দূরে। তাই আমরা চলে আসি এখানে রাসের মেলায়, আমাদের মতো যারা আছে। যদিও আমি এই প্রথমবার এসেছি, কিন্তু আমার খুব ভালো লাগছে এই রাসের মেলা দেখতে। আর এখানে দেখো এই যে এবার কিনবো নিমকি। আমি মেলায় গেলে নিমকি কিনি, আর এখান থেকে নিমকি আর গজা, খুব সুন্দর এখানে জিনিসপত্র।
নিমকি ভাজা কেনার পর আমরা এবার চলে এসেছি মেন মন্দিরের সামনে। খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো, এখানে প্রচুর লোক বসছে। এখানে দুর্গাপুজো হয় দুর্গাপুজোর সময়, তো লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। আর এখন কিন্তু সন্ধেবেলা হচ্ছে, মায়ের আরতি হচ্ছে। অনেকক্ষণ মন্দিরে বসেছিলাম মায়ের আরতি দর্শন করে, তারপরে আমরা এখন চলে যাচ্ছি বাইরে একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা রওনা দেবো বাড়ির দিকে, কারণ অনেকটা রাত হয়ে গেলে আবার খেয়া পারাপারের প্রবলেম হবে। তো সেই জন্য আমরা বাইরে চলে এসেছি, আর এখান থেকে বাদাম ভাজা কিনে তারপরে আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো। মেলা থেকে বেরিয়ে কেনাকাটা করে এরপরে আমরা চলে এসেছি কাঁসা পেতলের দোকানে। এখান থেকে ভাবলাম ঠাকুরের জন্য একটা ঘন্টা নিই, আমার ঘন্টাটা ঠাকুরের নষ্ট হয়ে গেছে, তো একটা নতুন ঘন্টা নিচ্ছি এখান থেকে। এখানে প্রচুর দোকানে কিন্তু অনেক রকমের কাঁসা পেতলের জিনিস আছে, খুব ভালো। তারপর চলে এসেছি আমরা আবার খেয়াঘাটে, আবার আমরা নৌকোয় উঠবো, যাবো এরপরে আমরা আছিপুরের গঙ্গার ঘাটে। সেখান থেকে আমরা অটো করে যাব সোজা বাড়ির দিকে। তো রাত্রিবেলা খুব সুন্দর লাগছে চারিদিকটা, দেখো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তো দেখা হবে একটা নতুন ভিডিওতে। সবাইকে টাটা।